যশোর বিমানবন্দর বাংলাদেশের একমাত্র বিমান ঘাঁটি। বাংলাদেশের সামরিক বেসামরিক বিমান বাহিনীগুলোকে এখান থেকেই ট্রেনিং দেওয়া হয়। এখানে গড়ে উঠেছে নতুন টার্মিনাল। নতুন টার্মিনালের মধ্য দিয়ে যশোর বিমানবন্দর সেজেছে এক নতুন সাজে। পাশেই আছে একটা সুন্দর বিমানবন্দর জামে মসজিদ। এটি হলো পুরাতন টার্মিনাল। পুরাতন টার্মিনালে পরে তৈরি হয়েছে এক নতুন টার্মিনাল, যেটাকে বহির্গমন হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটাকে সাজানো হয়েছে লাল নীল লাইট, কালার লাইটগুলো ব্যবহার করে এক অজানা সাজে। একটু দূরে সরে গিয়ে দেখলে চোখ জুড়িয়ে যায় যশোর বিমানবন্দর দেখে, যা আগে কখনো এমনটা দেখা যায়নি। এবং পশ্চিম পাশে তাকালেই দেখা যায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিগুলো সেখানে খুব যত্ন সহকারে সাজিয়ে রাখা হয়েছে। যশোর বিমানবন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাওয়া আসা করে। এখানে সমস্ত মানুষ ভিড় জমিয়েছে তাদের প্রিয়জন আসবে বলে। তারা রিসিভ করবে এখানে দাঁড়িয়ে থেকে। সবাই অপেক্ষায় আছে কখন তার প্রিয় মানুষটি বিমান থেকে নেমে তাদের এখানে আসবে। এইখান দিয়ে ভিআইপি লোকজন যাতায়াত করে। রয়েছে এখানে ভিআইপি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। লাল নীল লাইটে চোখ ধাঁধানো এক অপূর্ব সাজে। এটা হলো ভিআইপি গেট, যেখান থেকে ভিআইপি মানুষেরা যাতায়াত করে থাকে। শিমুলতলা গেটের ওখানে এসে বিমানবন্দর নিউ টার্মিনালের দিকে তাকালে এমনটাই দেখা যায়। নিউ টার্মিনালটি যেন এক অজানা সাজে সেজেছে। এখানে চোখ ধাঁধানো লাইটিং সিস্টেম করা হয়েছে, যেখানে আসলে আপনার মনটি ভরে যাবে এবং ভালো লাগা শুরু করবে। এখানে যাওয়ার সময় বাম দিকে এবং আসার সময় ডান দিকে তাকালে দেখা যায় যশোর মিউজিয়াম, যেখানে সংরক্ষিত আছে যুদ্ধের সব বিমান এবং পুরাতন যে বিমানগুলো এখন চলাচল বন্ধ আছে সেগুলোকে শোপিস হিসাবে এই মিউজিয়ামে রাখা হয়েছে। এখানে টিকিট কেটে ঢুকলে আপনারা মিউজিয়ামে সমস্ত কিছু ঘুরে দেখতে পারবেন। এখানে টিকিট নেবে মাত্র 20 টাকা থেকে 30 টাকা। এই মিউজিয়ামের গেট যেখানে অবস্থিত ওখানে দাঁড়িয়ে বিমান ওঠানামা সুন্দরভাবে দেখা যায় এবং এখান থেকে বিমান সব সময় ওঠানামা করে। তবে ওয়েদারের উপর ডিপেন্ড করে বিমান তার দিক পরিবর্তন করে নামে। আমাদের চোখের সামনে এই বিমানটা পাড়ি জমালো আকাশপথে। মনটাও যেন বিমানের পিছন পিছন ছুটে পাড়ি জমালো অজানার দেশে। দেখা হবে কোনো অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।